হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে আমি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের যে সম্ভাবনা তত্ত্ব যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের থিওরি কী কী রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করব এবং সম্ভাবনা তত্ত্বের একটা কমপ্লিট তোমাদের একটা কনসেপ্ট দেবো। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো, আজকের যে টপিকটা আমরা শিখব সেটা হচ্ছে সম্ভাবনা তত্ত্ব। দেখো, সম্ভাবনা এই যে কথাটা, এই কথাটার সঙ্গে আমাদের মানে আমরা জানি এই শব্দটা সম্পর্কে আমাদের মানে হচ্ছে চেনাশোনা আছে। কারণ দেখবে আমরা অনেক ক্ষেত্রে এই শব্দটা হচ্ছে ব্যবহার করি। যেমন ধরো, ইন্ডিয়ার ক্রিকেট খেলা চলছে, আমরা ব্যবহার করি যে ইন্ডিয়ার জেতার সম্ভাবনা কত। বা ধরো মেঘ করে আছে আকাশে, আমরা কি বলি যে আজকের বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত। ফলে এই যে সম্ভাবনা, এই কথাটার সঙ্গে আমাদের মানে একটা চেনা রয়েছে। এবার কোশ্চেন হলো, এই সম্ভাবনা মিন্স কী জানতে চাই আমরা। মনে রাখবে, সম্ভাবনা মিন্স আমরা একটা নাম্বার জানতে চাই। দেখবে বেসিক্যালি আমরা সম্ভাবনা ঠিক করে থাকি একটা পার্সেন্টেজ দিয়ে। ধরো আজকে ইন্ডিয়া জেতার সম্ভাবনা কত, তার মানে আমরা কি বলি যে 80% জেতার সম্ভাবনা, ঠিক আছে, বা 50% জেতার সম্ভাবনা, ঠিক আছে। বা ধরো আমরা আকাশ মেঘ করে আছে, কি বলি যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, তাহলে সেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা দেখবে সবসময় একটা পার্সেন্টেজ দিয়ে ধরি। অ্যাকচুয়ালি সম্ভাবনা মানে এই পার্সেন্টেজ দিয়ে নয়, সম্ভাবনা মানে হলো একটা সংখ্যা। সেই সংখ্যা কী করে বের করতে হয়, কীভাবে আসে, সবই আজকের আমি শেখাবো মানে এই ক্লাসে। তার আগে দেখো, এবং সেই সংখ্যা থেকে পার্সেন্টেজও বের করা যায়। আমরা জানি কোনো একটা সংখ্যা দেওয়া থাকলে তার পার্সেন্টেজ আমরা কী করে বের করি সেটা আমরা জানি এমনি ম্যাথমেটিক্সে। আচ্ছা, তাহলে এই সমস্ত কিছু জানার আগে আমাকে কিছু মানে সংজ্ঞা বা কিছু থিওরি আমাকে জানতে হবে সম্ভাবনা সম্পর্কে। তাই প্রথম যেটা জানতে হবে সেটা দেখো, এখানে তোমাদের অলরেডি এখানে আছে, আমি বইয়ের যে ছবিটা নিয়ে নিয়েছি। প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে সমসম্ভব পরীক্ষা। সমসম্ভব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট। প্রথমে আমাদের জানতে হবে যে র্যান্ডম এক্সপেরিমেন্ট কী জিনিস। দেখো, র্যান্ডম এক্সপেরিমেন্ট, আমি এখানে সংজ্ঞা টঙ্গা দেওয়া আছে, আমি জাস্ট সিম্পল ভাষায় তোমাদেরকে এটাকে হচ্ছে বোঝানোর চেষ্টা করব। দেখো, র্যান্ডম এক্সপেরিমেন্ট বা সমসম্ভব পরীক্ষা কি না, এমন একটা পরীক্ষা বা এমন একটা র্যান্ডম মানে এমন একটা এক্সপেরিমেন্ট যে এক্সপেরিমেন্টের রেজাল্ট বা আউটকাম, মানে এক্সপেরিমেন্টটা করলে কি রেজাল্ট হবে বা কি কি আউটকাম আসবে সেটা আমরা এক্সপেরিমেন্ট করার আগেই আমরা জানবো, মানে জানি। কিন্তু যেই সময় এক্সপেরিমেন্টটা করছি সেই সময় কি রেজাল্ট আসবে আমি জানি না। আমি আবার বলছি যে র্যান্ডম এক্সপেরিমেন্ট হলো এমন এক ধরনের এক্সপেরিমেন্ট বা পরীক্ষা যে এক্সপেরিমেন্টটা করার আগে সেই এক্সপেরিমেন্টটা করলে কি কি রেজাল্ট আসতে পারে সেটা আমরা জানি, কিন্তু যেই মুহূর্তে এক্সপেরিমেন্টটা করছি সেই মুহূর্তে কোন রেজাল্টটা আসবে সেটা আমরা জানি না। এই ধরনের এক্সপেরিমেন্টকে বলে র্যান্ডম এক্সপেরিমেন্ট। হ্যাঁ, তোমাদের কাছে হয়তো একটু কনফিউশন লাগবে বা একটু খটোমটো লাগলো, আমি তার জন্য এক্সাম্পল দিচ্ছি, একটা দিলে খুবই ইজি হয়ে যাবে। মনে করো একটা কয়েন, আমাদের দেখবে যে 1 টাকা 2 টাকার যে কয়েন হয় সেই কয়েন, দেখবে আমরা কয়েন টস করে থাকি, করি না? আমরা দেখবে কয়েন টস করি যে কোনো ক্ষেত্রে, যে কোনো কিছুর জন্য আমরা হয়তো একটা কয়েন টস করি। তাহলে দেখো, কয়েন টস করার আগে আমরা কিন্তু জানি যে এই কয়েনটা টস করলে কি রেজাল্ট আসতে পারে। দেখো, একটা কয়েন মানে যদি আমরা টস করে থাকি তাহলে কী রেজাল্ট আসতে পারে, আইদার হেড আসবে অথবা টেল আসবে। তাহলে দেখো, এই যে কয়েন টস করা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট, তাহলে এমন একটা এক্সপেরিমেন্ট যে এক্সপেরিমেন্টটা করার আগে তার রেজাল্ট কী কী আসতে পারে সেটা আমরা জানি, কি আসতে পারে, আইদার হেড অথবা টেল। কিন্তু যেই সময় আমি কয়েনটা টস করছি সেই সময় কোনটা আসবে, হেড আসবে নাকি টেল আসবে সেটাই আমরা জানি না। তাহলে এই কয়েন টস করা হলো র্যান্ডম এক্সপেরিমেন্ট। বোঝা গেল আশা করি। আমি আরও একটা এক্সাম্পল দিচ্ছি। দেখবে লুডোর ছক্কা চাললে কী কী রেজাল্ট আসতে পারে সেটা আমরা জানি। কী কী রেজাল্ট আসবে, হয় 1 আসতে পারে, অথবা 2 আসতে পারে, অথবা 3 আসতে পারে, অথবা 4 আসতে পারে, অথবা 5 আসতে পারে, অথবা 6 আসতে পারে। তার মানে একটা লুডোর ছক্কা যদি একবার ছোড়া হয় তাহলে 1 থেকে 6-এর মধ্যে যে কেউ আসতে পারে। কিন্তু যেই মুহূর্তে আমরা ছক্কাটা ছুটছি সেই মুহূর্তে কোনটা আসবে আমরা জানি না। তার মানে দেখো, তার মানে এই যে লুডোর ছক্কা ছোড়া, এই যে লুডোর ছক্কা ছুটছি, এটা একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট বা সমসম্ভব পরীক্ষা, বা এর আরেকটা নামও আছে, সেটা হচ্ছে যদিচ্ছ পরীক্ষা। তাহলে ক্লিয়ার হলো আশা করি। তার মানে এই লুডোর ছক্কা ছোড়া, একটা কয়েন টস করা, এগুলো সবই হলো একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। কারণ এদের এক্সপেরিমেন্ট করার আগে আমরা জানি যে আউটকামগুলো কী কী আসতে পারে, কিন্তু যেই মুহূর্তে আমরা এক্সপেরিমেন্টটা করছি সেই মুহূর্তে কোন রেজাল্টটা আসবে সেটা হচ্ছে বলা সম্ভব নয়। তাই এই এক্সপেরিমেন্টগুলোকে আমরা কী বলবো, র্যান্ডম এক্সপেরিমেন্ট। বুঝে গেল আশা করি। তার মানে র্যান্ডম এক্সপেরিমেন্ট, তাহলে মানে উদাহরণস্বরূপ মানে আমি কী বললাম, যে একটা কয়েন টস করা, একটা মানে লুডোর ছক্কা ছোড়া, এগুলো হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। আচ্ছা, এবারে দেখো, এবার এখানে আছে ঘটনা। আচ্ছা, ঘটনা শেখানোর আগে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে, এখানে আমি একটু জাস্ট ওপরে তুলে নিই, যেটা শেখাবো সেটা হচ্ছে নমুনা দেশ, ঠিক আছে। দেখো, এখানে একটা কথা রয়েছে, এখানে কি আছে না, এখানে আছে হচ্ছে নমুনা দেশ, ঠিক আছে। এখানে আছে নমুনা দেশ বা ঘটনা দেশ। ইংলিশে কি বলছে, ইংলিশে বলছে স্যাম্পল স্পেস বা ইভেন্ট স্পেস। তাহলে আমরা প্রথমে কী শিখলাম, প্রথমে আমরা শিখলাম র্যান্ডম এক্সপেরিমেন্ট। অ্যাকচুয়ালি র্যান্ডম এক্সপেরিমেন্টকে দিয়ে লেখা হয়, এটাকে কি বলে না, এটাকে বলে র্যান্ডম এক্সপেরিমেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্ট,
এটাকে বলে র্যান্ডম এক্সপেরিমেন্ট। ঠিক আছে, এবার আমরা শিখব নমুনা দেশ বা ঘটনা দেশ। ঠিক আছে, নমুনা দেশকে ইংলিশে বলা হয় স্যাম্পেল স্পেস এবং সেটাকে লেখা হয় ক্যাপিটাল এস দিয়ে। স্যাম্পেল স্পেস কী জিনিস না, কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের রেসপেক্টে তার যে আউটকামগুলো আসবে সেই আউটকামগুলোর সেটকে আমরা কি বলবো, স্যাম্পেল স্পেস। দেখো সিম্পল ভাষায় যেরকম গল্পের মতো, মানে মানুষ গল্পটাকে যেরকমভাবে মনে রাখে সেরকম তোমরা সিম্পল ভাষায় এগুলো মনে রাখার চেষ্টা করবে। দেখো তাহলে আমি কি বলছি, তাহলে এস মানে কি বললাম না, এস মানে আমি বলছি না স্যাম্পেল স্পেস। স্যাম্পেল স্পেস মানে কি বলছি না, সেটার বাংলা মিনিং হলো ঘটনা দেশ বা নমুনা দেশ। স্যাম্পেল স্পেস কি না, কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের রেসপেক্টে যে আউটকামগুলো আসবে তাদের সেটটাকে আমরা বলবো স্যাম্পেল স্পেস। মনে করো একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, আমি ধরো E1 বলছি একটি কয়েন টস করা, একটি কয়েন টস করা, একটি কয়েন টস করা, তাহলে এটা হলো একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। তাহলে তার রেসপেক্টে স্যাম্পেল স্পেস কী হবে না, স্যাম্পেল স্পেস আমি ধরছি S1, তার রেসপেক্টে S1টা আমরা লিখবো কেমনভাবে, H, T। কেন, কারণ দেখো একটা কয়েন যদি আমরা টস করি তাহলে তার আউটকাম কি আসবে, আইদার হেড অথবা টেল। হেডটাকে লিখবো ক্যাপিটাল H দিয়ে, টেলটাকে লিখবো ক্যাপিটাল T দিয়ে। তাহলে তার স্যাম্পেল স্পেস কী হবে না, যতগুলো আউটকাম আসবে তাদের যে সেট, সেই সেটটাকে আমরা কি বলবো, স্যাম্পেল স্পেস বা নমুনা দেশ বা ঘটনার দেশ। তাহলে এখানে E1 যদি একটি কয়েন টস করা র্যান্ডম এক্সপেরিমেন্ট হয় তাহলে S1 কী হবে, S1 সেটটা হবে H, T। ওকে, সিমিলারলি ধরো E2 ধরো একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট কি না, একটি লুডোর ছক্কা ছোড়া, একটি লুডোর ছক্কা ছোড়া। ঠিক আছে, একটি লুডোর ছক্কা ছোড়া। তাহলে দেখো একটা যদি লুডোর ছক্কা ছোড়া হয় তার আউটকামগুলো কী কী আসতে পারে, 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে। তার মানে তার যে স্যাম্পেল স্পেস সেই সেটটা কী হবে, মনে রাখবে এটা একটা সেট। ঠিক আছে, তাহলে তার স্যাম্পেল স্পেসে কারা থাকবে না, 1, 2, 3, 4, 5, 6, এটা হয়ে গেল একটা স্যাম্পেল স্পেস না E2 র্যান্ডম এক্সপেরিমেন্টের রেসপেক্টে। সিমিলারলি এরকম ধীরে ধীরে দেখবে যখন অঙ্ক হবে আমি করাবো, এরকম প্রত্যেকটা ঘটনার মানে প্রত্যেকটা র্যান্ডম এক্সপেরিমেন্টের স্যাম্পেল স্পেস বের করা যায়। ধরো আমি লিখছি E3। আচ্ছা E3 ধরো একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, আমি কি বলছি না, দুটি মুদ্রা টস করা হলো, দুটি মুদ্রা টস করা হলো। তাহলে দেখো একটা মুদ্রা টস করলাম, সেটা E1 ধরেছিলাম। এখন E3 আমি ধরছি এমন একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট কি না, দুটো মুদ্রা টস করা হচ্ছে। তো এখানে একটা কনসেপ্ট মনে রাখবে যে দুটো মুদ্রা যদি টস করা হয় সে যা আউটকাম দেবে, একটা মুদ্রা যদি দুবার টস করা হয় সে সেম আউটকাম দেবে, মানে তাদের স্যাম্পল স্পেস সেম হবে। সিমিলারলি তিনটে মুদ্রা যদি একবার ছোড়া হয় সে যা আউটকাম দেবে, মানে তার স্যাম্পল স্পেস যা হবে। যদি একটা মুদ্রা 3বার ছোড়া হয় সে সেম আউটকাম দেবে। এইগুলো মানে এই ছোটো ছোটো কনসেপ্টগুলো মাথায় রাখবে, আর যখন আমি অঙ্ক করাবো তখন আমি এইগুলো বারবার রিপিট করবো। ঠিক আছে, বলবো। তাহলে এর রেসপেক্টে যে S3 আমি ধরলাম এর স্যাম্পল স্পেস। তাহলে S3 কী হবে, দেখো S3টা হচ্ছে লেখা হবে এরকম, যেহেতু দুটো মুদ্রা টস করা হচ্ছে, একবার টস করা হচ্ছে, তাহলে তার আউটকাম কি, দেখো দুটো মুদ্রা, তাহলে ধরো দুটোতেই হেড আসতে পারে, অথবা প্রথমটাতে হেড, দ্বিতীয়টাতে মানে টেল আসতে পারে, অথবা প্রথমটাই টেল, 2 নম্বরটাই হেড আসতে পারে, অথবা দুটোই টেল আসতে পারে। দেখো এই 4টের বেশি হবে না, দুটোই হেড আসতে পারে, সেটা মানে লিখবো H দিয়ে, পাশাপাশি লিখবো H। ঠিক আছে, কমা দেবো, দিয়ে দেখো একটা হেড একটা টেল আসতে পারে, সেটা আমি পাশাপাশি লিখবো HT, কমা দিয়ে একটা টেল একটা হেড আসতে পারে, সেটা আমি লিখবো TH, আবার দুটোই টেল আসতে পারে, সেটা আমি লিখবো পাশাপাশি টেল। ঠিক আছে, এইটা হলো দুটো মুদ্রা টস করলে বা একটা মুদ্রা দুবার টস করলে। ওকে, সিমিলারলি এরকম ছক্কা টক্কা আছে, দেখবে এখানে অনেক এক্সাম্পল দেখো এই করে দেওয়া আছে। একের দাগের কী বলছে, একটি মুদ্রা উৎক্ষেপণ করা হলে দেখো তার স্যাম্পল স্পেস S কী দেওয়া আছে, H, T। দেখো দুটো মুদ্রা একসঙ্গে অথবা একটি মুদ্রা দুবার উৎক্ষেপণ করা হলে তার স্যাম্পল স্পেস কী আসবে, হেড টেল টেল হেড টেল টেল। ওকে, আবার মানে দেখো 3এর দাগের কী বলছে, যে তিনটে মুদ্রা যদি একসঙ্গে টস করা হয় অথবা একটা মুদ্রা 3বার টস করা হলে তার আউটকাম কী কী আসবে, দেখো তিনটে হেড, এবারে সেই কম্বিনেশন হবে, কম্বিনেশন যে শিখেছিলে, তিনটে হেড, এবারে কি না দুটো হেড একটা টেল, এই দুটো হেড একটা টেল নিয়ে যতগুলো কম্বিনেশন হয় কীরকম, হেড টেল হলো একটা, এরপরে কি হেড টেল হেড, এইটা একটা কম্বিনেশন। আবার দেখবে আরেকটাও আসবে টেল হেড, দেখো টেল হেড। তাহলে এই যে তিনটে হেড টেল হেড, এর মধ্যে দুটো হেড আছে আর একটা টেল, দুটো হেড একটা টেল নিয়ে এই 3ভাবে সাজানো যায়, এই 1ভাবে 2ভাবে আর এই 3ভাবে। এবারে কি আসবে কম্বিনেশন, না দুটো টেল একটা হেড, দেখো দুটো টেল একটা হেড নিয়ে এই 3ভাবে সাজানো যায়, আর কি না তিনটেই টেল আর এখানে তিনটেই হেড, এই টোটাল আউটকাম আসবে। এবারে দেখবে কয়েনের ক্ষেত্রে যে আউটকামগুলো আসে সেগুলো 2-এর পাওয়ারে আসে। যদি তুমি একটা কয়েন টস করো তাহলে তার আউটকাম কী আসবে, 2^1, মানে দুটো। দেখো এর মধ্যে দুটো আছে, হেড আছে টেল আছে। যদি তুমি দুটো কয়েন একবার টস করো অথবা একটা কয়েন দুবার করো তাহলে কী হবে, 2^2, তার মানে দেখো 4টে আউটকাম আসবে, মানে দেখো এখানে 4টে আউটকাম এসছে।
এরপরে তুমি যদি 3টে কয়েন একবার টস করো অথবা একটা কয়েন 3বার টস করো তাহলে কী হবে 2 এর পাওয়ারে 3 মানে দেখো 8টা আউটকাম আসবে। দেখো এখানে দেখো 8টাই আছে, দেখো এই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টাই আউটকাম আছে। বোঝা গেল আশা করি। এবারে চলো এবারে ধরো লুডোর ছক্কা আমি আরেকটু দেখাই। ধরো E4 আমি বলছি 2টি লুডোর ছক্কা ছোড়া হলো, 2টি লুডোর ছক্কা ছোড়া হলো 2টি লুডোর ছক্কা ছোড়া হলো। দেখো দুটো যখন আমরা লুডোর ছক্কা ছুড়বো তাহলে কতগুলো আউটকাম আসবে। দেখো তো একটা লুডোর ছক্কা ছুটতে কতগুলো আউটকাম আসছে, 6টা। দেখো 1 2 3 4 5 6 6খানা আউটকাম আসছে। তাহলে যখন আমরা দুটো লুডোর ছক্কা ছুড়বো সেই ক্ষেত্রে মনে রাখবে 36খানা আউটকাম আছে, 6 গুণ 6। এই দেখো মনে করো এইদিকে একটা লুডোর ছক্কা, সেখানে 1 2 3 4 5 6 6টা আছে। আবার ধরো এইদিকে একটা লুডোর ছক্কা আছে, 1 2 3 4 5 6। তাহলে দেখো তাহলে আমার আউটকামগুলো কী হবে না S3 না এটা S4 হবে। S4 এর আউটকামগুলো কী হবে না এর আউটকাম হবে দেখো এই একের জন্য এপারে 6টা। ধরো প্রথম লুডোর ছক্কাতে যদি 1 পড়ে তাহলে সেই একের সঙ্গে এপারে কম্বিনেশন কতগুলো নেওয়া যায়। দেখো এপারে কম্বিনেশন দেখো এরকম নেওয়া যায় 1 1 1 2 1 3 1 4 1 5 1 6 1 6। আবার সিমিলারলি আবার 2 থেকে শুরু হবে 2 1 2 2 2 3 এরকম। তাহলে কতগুলো হবে 2 3 দেখো তার মানে একের জন্য এপারের 6টা, আবার এই 2-এর জন্য আবার এপারের 6টা, এই 3-এর জন্য আবার এপারের 6টা, এই 4-এর জন্য 6টা, 5-এর জন্য 6টা, 6-এর জন্য 6টা। তার মানে 6টা সংখ্যার প্রত্যেকটার জন্য 6টা করে, তার মানে কি 36খানা আউটকাম আসবে। তার মানে এই S4টা এইরকম দেখতে হবে, S4 এর মধ্যে এরকম 36খানা সংখ্যা আসবে, একেবারে লাস্টে গিয়ে 6,6তে শেষ হবে, এই 6,6তে শেষ হবে। মোটামুটি মানে যদি ডিটেলসে দেখতে যাও দেখো এই উদাহরণ 2তে দেখবে এটা করে দেওয়া আছে যে এই একটার জন্য একটা দুটো ছক্কা ছুড়লে কতগুলো আসে, দুটো ছুড়লে কতগুলো, দেখবে এখানে প্রত্যেকটা মানে করে দেওয়া আছে, মানে 36খানা। 3টে লুডো ছক্কা ছুড়লে কী হবে না 3টে লুডো মানে ছক্কা ছুড়লে 6-এর কিউব মানে 6-এর কিউব যতগুলো সংখ্যা হয় মানে 216খানা মানে এসের এলিমেন্ট মানে নমুনা দেশের এলিমেন্ট আসবে। তাহলে এই হলো মানে নমুনা দেশ। বোঝা গেল আশা করি যে নমুনা দেশ কী জিনিস। আচ্ছা এবারে আমরা যাব ঘটনা, কারণ নমুনা দেশটা বললে না ঘটনাটা বোঝাতে অনেকটা ইজি হয়ে যায়। দেখো ঘটনা কী জিনিস, দেখো ঘটনা হচ্ছে নমুনা দেশ যেটা হলো নমুনা দেশ যে এস হলো এসের যে কোনো সাবসেট, এটা সিম্পল ভাষায় মনে রাখার জন্য এসের যে কোনো সাবসেট হলো একটা ঘটনা, এসের যে কোনো সাবসেট হলো ঘটনা। মনে রাখবে আমরা সম্ভাবনা বের করবো সবসময় কোনো না কোনো একটা ঘটনা, ঠিক আছে। যেই যে প্রথম আমি যে এক্সাম্পল দিয়ে শুরু করেছিলাম যে ইন্ডিয়া জেতার সম্ভাবনা, তাহলে ইন্ডিয়া যে জিতবে এটা একটা ঘটনা, তাহলে সেই ঘটনা ঘটার সম্ভাবনা। ধরো বৃষ্টি হওয়ার সম্ভাবনা, তার মানে কি বৃষ্টি যে হবে সেটা একটা ঘটনা, তাহলে বৃষ্টি হওয়া যে ঘটনা সেই ঘটনা ঘটার সম্ভাবনা। তাহলে আমরা সম্ভাবনা যখনই বের করবো বা তোমাদের যে অঙ্কগুলো দেওয়া থাকবে সেখানে একটা করে ঘটনা দেওয়া থাকবে, ঠিক আছে, সেখানে র্যান্ডম এক্সপেরিমেন্ট থাকবে আর তার রেসপেক্টে ঘটনা থাকবে, সেই ঘটনার তোমার সম্ভাবনা বের করতে দেবে। এখানে যেমন দেখো এখানে যেমন ধরো আমি একটা কয়েন টস করছি, একটা কয়েন টস করলে তাহলে সেটা একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, তাহলে সেই র্যান্ডম এক্সপেরিমেন্টের আউটকাম এসটা কী আসে দেখালাম না হেড কমা টেল, ঠিক আছে। তাহলে আমি কি বলছি ঘটনা হচ্ছে এসের সাবসেট হচ্ছে ঘটনা, এসের যে কোনো সাবসেট ঘটনা। যেমন ধরো এসের সাবসেট কতগুলো হয় দেখো এই সম্ভাবনা কিন্তু মানে পুরোপুরি সেট থিওরির ওপর ডিপেন্ড করে শেখানো হবে। সেটের সমস্ত কনসেপ্ট এখানে কাজে লাগবে, সমস্ত কনসেপ্ট ইউনিয়ন ইন্টারসেকশন যা শিখেছো সব কিছু সেটের এখানে কাজে লাগবে, ঠিক আছে। ফলে সবসময় তোমরা সেট দিয়ে ভাবনা চিন্তা করার চেষ্টা করবে সম্ভাবনা তত্ত্ব পড়তে গিয়ে বা ক্যালকুলেশন করতে গিয়ে, ওকে। তাহলে দেখো তাহলে এই যে যদি একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট একটা কয়েন ছোড়া হয় মানে একটা কয়েন টস করা হয় তাহলে তার নমুনা দেশ এস কী আসবে হেড কমা টেল। এবারে দেখো তাহলে আমি ঘটনা কি বলছি, তাহলে এই যে এক্সপেরিমেন্ট আমি নিয়েছি যে কি একটা কয়েন টস করা হচ্ছে তার রেসপেক্টে স্যাম্পল স্পেস হলো এইচ কমা টি। এবারে আমি যদি বলি একটা ঘটনা কি না শুধু হেড পড়বে, এটা হলো একটা ঘটনা। আমি কি বললাম ঘটনা কি জিনিস না ঘটনা হচ্ছে স্যাম্পল স্পেসের যে কোনো সাবসেট। যদি র্যান্ডম এক্সপেরিমেন্টের রেসপেক্টে একটা ঘটনা হয়ে থাকে তাহলে হবে তার স্যাম্পল স্পেসের যে কোনো সাবসেটকে আমরা কি বলবো র্যান্ডম এক্সপেরিমেন্টের একটা ঘটনা। তাহলে এর কতগুলো সাবসেট পাওয়া যায় সেট যদি আমরা জানি কোনো এলিমেন্টের মানে কোনো সেটের এলিমেন্ট যদি n হয় তার কতগুলো সাবসেট পাওয়া যায় 2 টু দি পাওয়ার n খানা সাবসেট পাওয়া যায়। ঠিক এখানে এর মধ্যে দেখো দুটো এলিমেন্ট আছে তাহলে এর 4 মানে 2 টু দি পাওয়ার 4 মানে 4টে আমরা সাবসেট পাবো। 4টে সাবসেট কী একটা ফাই, একটা সিঙ্গেলটন এইচ, একটা সিঙ্গেলটন টি আর একটা হচ্ছে এস নিচে। তার মানে আমি এখানে এই যে এসটা রয়েছে এই এসের আমরা 4খানা ঘটনা পাবো। আমি ধরি এই যে সিঙ্গেলটন এইচ মানে শুধু হেড পড়ার ঘটনা সেটা আমি ধরছি কী দিয়ে ক্যাপিটাল এ দিয়ে, সেটা হচ্ছে হেড পড়ার ঘটনা। আমি ধরো বললাম আর একটা বি ঘটনা কি না বি ঘটনা হচ্ছে টেল পড়ার ঘটনা, আমি ধরলাম টেল পড়ার ঘটনা। এরকম প্রত্যেকটা এসে যতগুলো সাবসেট হয় প্রত্যেকটা একটা ঘটনা। সিমিলারলি আমি যদি বলি ধরো র্যান্ডম E1 একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট যেটা দ্বারা মানে লুডোর ছক্কা ছোড়া হচ্ছে, তাহলে তার রেসপেক্টে যে নমুনা দেশ কী আসবে না 1 2 3 4 5 6 তার রেসপেক্টে নমুনা দেশ আসবে এইটা।
তাহলে এর যে কোনো সাবসেট, এর কতগুলো সাবসেট হতে পারে, মানে 2 টু দি পাওয়ার 6 খানা সাবসেট হতে পারে, প্রত্যেকটা সাবসেট একটা একটা ঘটনা। এবার ধরো আমি কিছু জিনিস দেখাই, ধরো আমি বললাম A1 একটা ঘটনা। A1 ঘটনা কি না, আমি বললাম A1 ঘটনা হচ্ছে জোড় সংখ্যা পড়বে। তুমি যে লুডোর ছক্কা চালবে, সেই চাগলে জোড় সংখ্যা পড়বে, সেই জোড় সংখ্যা হচ্ছে একটা ঘটনা, জোড় সংখ্যা পড়ার ঘটনা। সেটা কী হবে, তার মানে A1-এ কারা থাকবে, জোড় সংখ্যা কারা, 2 আসবে, 4 আসবে, 6 আসবে। তার মানে দেখো A1টা S1-এর সাবসেট হয়ে গেল। আবার ধরো আমি বলছি A2 একটা ঘটনা, কীরকম না, বিজোড় সংখ্যা পড়বে। বিজোড় সংখ্যা পড়লে কারা আসবে, 1 আসবে, 3 আসবে আর 5 আসবে, এটা একটা ঘটনা। আমি ধরো বলছি A3 একটা ঘটনা। A3 ঘটনা আমি কী বলছি না, A3 ঘটনা হচ্ছে, আমি বলছি ধরো 3-এর গুণিতক, তাহলে 3-এর গুণিতক কারা আছে, 3,6, তাহলে এটাও একটা ঘটনা। মোদ্দা কথা, এস স্যাম্পেল স্পেস তার যতগুলো সাবসেট হয় প্রত্যেকটা হলো একটা একটা ঘটনা। বোঝা গেল আশা করি। তাহলে এখানে দেখো, এখানে সম্ভাবনা তত্ত্ব শিখতে গেলে যে 3টে মেন জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস, বা যে 3টে মেন জিনিস সবসময় আসবে, সবসময় আমরা বলবো, বা খুব ভালো করে শিখতে হবে, সেই 3টে জিনিস হলো একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, সেটা আমরা শিখে ফেললাম। সেকেন্ড হচ্ছে সেই র্যান্ডম এক্সপেরিমেন্টের রেসপেক্টে যে নমুনা দেশ, সেটাও আমরা শিখে ফেললাম। তার যে আউটকামগুলো আসবে তাদের নিয়ে যে সেট, সেটা হচ্ছে নমুনা দেশ। আর থার্ড যেটা, সেটা হচ্ছে ঘটনা, যার সম্ভাবনা আমরা বের করবো। সেই ঘটনাগুলো কোনটা না, ঘটনাগুলো হচ্ছে স্যাম্পেল স্পেসের যে কোনো সাবসেট যদি আমরা নিয়ে নিই, সেটা হয়ে যাবে একটা একটা ঘটনা। এবারে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে সম্ভাবনা তত্ত্বের সংজ্ঞা শেখাবো। ঠিক আছে, দেখো সম্ভাবনা তত্ত্বের সংজ্ঞা, দেখো এরমভাবে শেখালে মানে আমি মনে করি তোমাদের সুবিধা হবে। মানে ওভারঅল আমি যদি পুরো বইতে যেরকম আছে সেরকমভাবে মানে যদি শেখাতে চাই, অনেক অসুবিধা হয়, তোমাদের মনে অনেক প্রশ্ন থেকে যায় যে স্যার কী হচ্ছে না হচ্ছে। কারণ দেখো, সম্ভাবনা তত্ত্বের সংজ্ঞায় যদি না শিখিয়ে সেই সম্ভাবনা তত্ত্বের মানে সংজ্ঞা নিয়ে আমি যদি অন্য জিনিস শেখাতে যাই, তাহলে সেটা তোমাদের মধ্যে একটা জটিলতার সৃষ্টি হবে। ফলে বইতে একটা ক্রমটা যেন কিরকম একটু এলোমেলোভাবে আছে, যেটা মানে আমার ঠিক ভালো লাগে না। কারণ বইয়ের যে ক্রমটা একটু এলোমেলো, মানে আমি মানে বলবো বা দেখাবো যে কোথায় হচ্ছে এলোমেলো, কিন্তু আমি এরমভাবে শেখালে আশা করি তোমাদের এটা হচ্ছে উপকার হবে, দেখবে আশা করি ভালো লাগবে। ঠিক আছে, তাহলে সম্ভাবনা তত্ত্ব শিখতে গিয়ে আমরা সম্ভাবনা তত্ত্বের যে মেন জিনিস, র্যান্ডম এক্সপেরিমেন্ট, স্যাম্পেল স্পেস এবং ঘটনা, এই 3টে মেন জিনিস শিখে ফেললাম। এবার কোনো একটা ঘটনার সম্ভাবনা কী করে বের করে সেটা আমরা শিখবো। দেখো সম্ভাবনার সেটা শেখার এখানে এই পুরো সংজ্ঞাটা তোমার দিয়ে দেওয়া আছে। সম্ভাবনা তত্ত্বের বলছে প্রাচীন গাণিতিক সংজ্ঞা, এই সংজ্ঞাটা দিয়ে আমরা পুরো চ্যাপ্টারে কাজ করব। ঠিক আছে, এই সংজ্ঞাটা আছে, আমি এইটার কী সংজ্ঞাটা দেওয়া আছে সেইটা আমি তোমাদেরকে মানে একটু সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। দেখো সম্ভাবনা তত্ত্ব কী বললাম না, সম্ভাবনা তত্ত্ব করতে গেলে প্রথমে একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট দরকার, যেটা আমরা বলবো। তাহলে একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট থাকবে, তার রেসপেক্টে স্যাম্পেল স্পেস থাকবে এবং একটা সর্বোপরি একটা ঘটনা থাকবে। ঘটনাটা কি না, এসের সাবসেট। এবারে দেখো এই ঘটনার সম্ভাবনাকে আমরা কীভাবে লিখবো না, নোটেশনটা দেবো P অফ ফার্স্ট ব্র্যাকেটে A। এইটা মানে কি, এইটার অর্থ হলো ঘটনা ঘটার সম্ভাবনা, ঘটনা ঘটার মানে হচ্ছে সম্ভাবনা হচ্ছে লিখবো এরকম P ফার্স্ট ব্র্যাকেটে A। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো, তার মানে ঘটনা ঘটার সম্ভাবনাকে সেটা লিখছি P অফ ফার্স্ট ব্র্যাকেটে A। তাহলে মানে এবার থেকে যখনই আমি P অফ ফার্স্ট ব্র্যাকেটে A লিখবো এই চ্যাপ্টারে, তখন তোমরা কি বুঝবে না, তখন তোমরা বুঝবে যে ঘটনা ঘটার মানে হচ্ছে সম্ভাবনা এইটা। ঠিক আছে, এবার এর সংজ্ঞাটা কি না, এর সংজ্ঞা খুব সহজ একটা সংজ্ঞা, ইজি একটা সংজ্ঞা। এটা মানে হলো নাম্বার অফ A বাই নাম্বার অফ S, এইটা হয়ে গেল সম্ভাবনার সংজ্ঞা। তার মানে কি বলছে, তার মানে দেখো যেটা বলছে যে একটা ঘটনা, সেই ঘটনা ঘটার সম্ভাবনা কি হবে না, এই নাম্বার অফ এটা কি, দেখো সেট থিওরিতে শিখেছিলে নাম্বার অফ এটা কি না, সেটের এলিমেন্ট সংখ্যা। তাহলে নাম্বার অফ বাই নাম্বার অফ S, তার মানে সেটে কতগুলো এলিমেন্ট আছে, যেহেতু আমরা সব সেট থিওরি আকারে শিখছি, তাহলে সেটে কতগুলো এলিমেন্ট আছে সেই সংখ্যাটা বাই ওর যে নমুনা দেশ, মানে ওই যে র্যান্ডম এক্সপেরিমেন্টের মানে নমুনা দেশ, এই নমুনা দেশে কতগুলো এলিমেন্ট আছে সেই সংখ্যাটা নিচে বসবে। এবং এই যে নাম্বারটা আসবে, এই নাম্বারটাকে আমরা কি বলবো না, ঘটনা ঘটার সম্ভাবনা। এখানে কোনো একক থাকে না। ঠিক আছে, শুধু জাস্ট একটা সংখ্যা। তাহলে বোঝা গেল, তাহলে এইটা আমরা অ্যাপ্লাই করি। তাহলে কী বলছি, আমি আবার বলছি না, কোনো একটা ঘটনা যদি হয়, তার সেই ঘটনা ঘটার সম্ভাবনা P অফ A সমান কী করবো না, সেটে যতগুলো এলিমেন্ট আছে বাই S সেটে যতগুলো এলিমেন্ট আছে, সেটের এলিমেন্ট সংখ্যা বাই S সেটের এলিমেন্ট সংখ্যা, সেটা আমরা জাস্ট পুট করে দেবো, দিলেই আমার অ্যান্সার চলে আসবে। সেটা যাবে মানে হচ্ছে ঘটনা ঘটার সম্ভাবনা নাম্বার অফ A বাই নাম্বার অফ S। চলো একটা এক্সাম্পলে দেখা যাক। দেখো একটা এক্সাম্পল আমি যেটা রেগুলার নিয়ে আসছি, সেটা ধরো আমি বলছি E1 একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, যেটা কি না একটা কয়েন টস করা হচ্ছে, আমি লিখছি না, একটা কয়েন টস করা হচ্ছে। তাহলে তার S1 যদি স্যাম্পল স্পেস হয়, S1 তাহলে কতগুলো এলিমেন্ট আসবে না, 2খানা এলিমেন্ট, হেড আর টেল, যেহেতু একটা কয়েন টস করা হচ্ছে। এবার ধরো আমি বলছি যে এখানে একটা ঘটনা, যে ঘটনা কি না শুধু সিঙ্গেলটন হেড পড়ার ঘটনা। তারপরে তুমি যে একটা কয়েন টস করো না, একটা কয়েন টস করলে তার হেড পড়ার সম্ভাবনা কত, হেড পড়বে তার সম্ভাবনা কত। তাহলে এই ঘটনা দিয়ে সিঙ্গেলটন মানে একটা কয়েন টস করলে হেড পড়ার মানে হেড পড়ার ঘটনা, সেটা হচ্ছে এই ঘটনা। এখন কোশ্চেন হলো এই হেড পড়ার যে ঘটনা এর সম্ভাবনা কত। তাহলে আমরা যদি সংজ্ঞাটা অ্যাপ্লাই করি, তাহলে কী হবে না, প্রবাবিলিটি অফ A সমান নাম্বার অফ A বাই নাম্বার অফ S।
আচ্ছা নাম্বার অফ এ মানে কত? নাম্বার অফ এ মানে হলো এ সেটে কতগুলো এলিমেন্ট আছে, কটা এলিমেন্ট আছে? একটা, তাহলে এটা যাবে 1 বাই নাম্বার অফ এস, মানে এস সেটে এখানে S1 লিখেছি, এখানে তাহলে তুমি S1 লিখতে পারো। তাহলে নাম্বার অফ S1 তাহলে কী হবে না, এই নমুনা দেশে কতগুলো এলিমেন্ট, কটা আছে? দুটো। তার মানে এ ঘটনা ঘটার সম্ভাবনা কত হলো? হাফ। এই ঘটনা ঘটার সম্ভাবনা হলো হাফ। তার মানে তুমি যে একটা কয়েন টস করো, সেই কয়েনটা টস করলে তাহলে হেড পড়ার মানে হেড পড়ার যে সম্ভাবনা কত হবে? হেড পড়ার সম্ভাবনা হবে হাফ। বোঝা গেল? দেখবি আমরা ওখানে পার্সেন্টেজ ইউজ করি, তাহলে হাফ থেকে আমরা পার্সেন্টেজ করা খুব সহজ ব্যাপার। এটাকে তুমি 100 দিয়ে গুণ করে দাও, দিলে কত? 50%। তার মানে হেড পড়ার সম্ভাবনা হচ্ছে 50%। ওকে, সিমিলারলি আমি যদি বলি যে বি অ্যানাদার একটা ঘটনা, বি ঘটনা কি না, টেল পড়ার ঘটনা। তাহলে টেল পড়ার ঘটনা কী হবে না, প্রবাবিলিটি অফ বি সমান, তাহলে কী হবে? নাম্বার অফ বি বাই নাম্বার অফ এস। নাম্বার অফ বি মানে বি সেটের এলিমেন্ট সংখ্যা কত? একটা। দেখো শুধু টেল আছে একটা এলিমেন্ট, সেটা তুমি দেখো সেটে কে আছে দেখবে না, তুমি দেখবে সেটটার মধ্যে কটা এলিমেন্ট আছে, তাহলে কটা আছে? একটা। আর নাম্বার অফ এস মানে কত? নাম্বার অফ এস মানে হচ্ছে দুটো, মানে স্যাম্পল স্পেস, তাহলে টেল পড়ার সম্ভাবনা হচ্ছে হাফ। এবার তুমি বলতে পারো স্যার এখান থেকে একটা ফাই একটা ঘটনা, মানে ফাই মানে কি? সাবসেট, S1 এর সাবসেট। এইটা মনে রাখবে, ফাই মানে কি? ফাই মানে হচ্ছে মানে ফাইটা হচ্ছে এস এর সাবসেট। ফাই কে আছে? ফাই কেউ নেই। তার মানে দেখো, তার মানে সেই দিক থেকে ফাই যেহেতু সাবসেট, এবং আমি যদি ধরে নিই যে সি ইকুয়াল টু ফাই, এটা একটা ঘটনা, যেহেতু এস এর সাবসেট হতেই পারে, তার মানে সেক্ষেত্রে প্রবাবিলিটি অফ সি সমান কী হবে? নাম্বার অফ ফাই, তার মানে ফাই সেটের এলিমেন্ট সংখ্যা কেউ তো নেই, শূন্য। তার মানে শূন্য বাই কত? নাম্বার অফ এস 2, তার মানে এর কত হবে? শূন্য। প্রবাবিলিটি অফ ফাই সমান শূন্য। আর তুমি যদি বলো স্যার এস তো নিজের একটা সাবসেট, তাহলে ডি সমান এস ধরে নি, তোমার প্রবাবিলিটি অফ ডি সমান কত? প্রবাবিলিটি অফ ডি সমান হয়ে যাচ্ছে কত না, নাম্বার অফ এস, কারণ ডি তো এখন কত? এস তো, মানে নাম্বার অফ ডি মানে কি? নাম্বার অফ এস, মানে এসেও দুটো, নাম্বার অফ এস বাই নাম্বার অফ এস, ক্যাটাগরি করে 1 হয়ে যাবে। তাহলে এই হলো সম্ভাবনা, এই হলো সম্ভাবনার গল্প। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দিলে তোমাদের হয়তো আরেকটু বুঝতে সুবিধা হবে। মনে করো ইটু ধরো একটা এক্সপেরিমেন্ট, কি না, আমি লুডোর ছক্কা চুলছি। তাহলে লুডোর ছক্কা ছোড়াবো একটা, তাহলে তার এস যদি স্যাম্পল স্পেস হয়, তার মধ্যে কারা আসবে? 1 2 3 4 5 6 হলো। এবার ধরো আমি একটা ঘটনা বলছি, A1 ঘটনা আমি মানে বললাম যে জোট সংখ্যা পড়বে, আগেবারে যা নিয়েছিলাম সেইগুলোই নেই আমি, দেখো জোট সংখ্যা পড়বে, তাহলে 2 আসবে, 4 আসবে আর 6 আসবে। তাহলে এই ঘটনা ঘটার সম্ভাবনা কী হবে না, প্রবাবিলিটি অফ A1 কী বলেছি? নাম্বার অফ A1 বাই নাম্বার অফ এস। তাই নাম্বার অফ A1 মিনস A1 এ কটা এলিমেন্ট আছে? 3টে। নাম্বার অফ এস মানে কটা আছে? 6টা। তাহলে এটা কেটে কত যাবে? এটাও হাফ হয়ে যাবে। আচ্ছা, প্রবাবিলিটি অফ হচ্ছে A2, মানে A2 আমি বলছি, A2 ধরো বিজোড় সংখ্যা পড়বে, তখন কী হবে? এটা 1 3 আর 5, 1 3 5। তাহলে প্রবাবিলিটি অফ A2 কী হবে না, প্রবাবিলিটি অফ A2 হবে, দেখো এটা হয়ে যাবে 3/6, কারণ নাম্বার অফ A2 বাই নাম্বার অফ এস। নাম্বার অফ A2 মানে কটা আছে? 3টে আছে, নাম্বার হচ্ছে 6টা, তখন এটা হয়ে যাবে হাফ। এবার ধরো আমি তোমাকে বলছি যে A3 একটা ঘটনা, যেটা হচ্ছে কী আসবে না, 3-এর গুণিতক। তাহলে 3-এর গুণিতক ধরো নিচ্ছি, মানে 3-এর গুণিতক কারা? 3 আর 6। তাহলে প্রবাবিলিটি অফ A3 কী হয়ে যাবে? তাহলে প্রবাবিলিটি অফ A3 হবে কত? এর মধ্যে দুটো এলিমেন্ট আছে, 2 বাই টোটাল কত? 6, তখন এটা যাবে 1/3, এটা যাবে 1/3। এবার তুমি বলো স্যার লুডো খেলছি, মানে লুডো খেললে আমরা সবসময় 6 চাই, ঠিক আছে? তার মানে ধরো আমি বলছি A4 সমান শুধুমাত্র 6 পড়ার ঘটনা, একবার তুমি ছক্কা চালবে, তাদের 6 আসবে, তার সম্ভাবনা কত? তাদের 6 আসবে, তার সম্ভাবনা কত? তাহলে দেখো তো P অফ A4 তাহলে কত হবে? দেখো কী শিখেছি, তুমি সংজ্ঞাটা ফলো করবে, কী হবে? নাম্বার অফ A4 বাই নাম্বার অফ এস। তাহলে নাম্বার অফ A4 মিনস হচ্ছে A4 এ কটা এলিমেন্ট, কটা আছে? একটা। আর নাম্বার অফ এসে কটা আছে? 6টা, তখন এটা হয়ে গেল 1/6। সিমিলারলি 6 পড়ার সম্ভাবনা 1/6। সিমিলারলি তুমি যদি 1 নিয়ে নাও, শুধু একটা 1 নিয়ে নাও, যে 1 পড়ার সম্ভাবনা কত? সেটাও 1/6 হবে। 2 পড়ার সম্ভাবনা কত? সেটা হচ্ছে 1/6 হবে। 3 পড়ার সম্ভাবনা কত? সেটা হচ্ছে 1/6 হবে। কারণ এখানে যতগুলো এলিমেন্ট রয়েছে তাকে তুমি সিঙ্গেলভাবে মানে যদি তুমি নিয়ে নাও, প্রত্যেকটা ঘটার সম্ভাবনা হবে 1/6 করে। বোঝা গেল আশা করি। আচ্ছা, এবার আমি একটা জিনিস ক্লিয়ার করি তোমাদের মনে হয়তো কোশ্চেন হতেই পারে যে স্যার আপনি তো বলছেন মানে এটাকে পার্সেন্টেজ করলে আমি আপাতত ফাই এটা ছড়িয়ে দিচ্ছি, আগের যে এক্সাম্পলটা আমি নিয়েছিলাম। তোমার তো বলবো স্যার এটা তো আমি বলছেন যে 1 2, তার মানে আপনি এটাকে পার্সেন্টেজ করলে 100 দিয়ে গুণ করলে এটা যাচ্ছে 50%। তার মানে দেখো, তার মানে বাস্তবে কি এটা সম্ভব যে আমি 50% মিনস কি, মানে একটা কয়েন যদি আমি একবার টস করি, হাফ আসার চান্স, মানে হেড পড়ার চান্স 50%, টেল পড়ার চান্স 50%। ওকে, তার মানে 50% মিনস কি, তাহলে আমি দুবার টস করলে একবার হেড পড়বে, একবার টেল পড়বে। অথবা আমি যদি 4বার টস করি, তাহলে 2বার হেড পড়বে, 2বার টেল পড়বে, তাই তো হচ্ছে 50%। তার মানে দেখো, তার মানে এখানে সত্যি কি এটা হয় যে 4বার টস করলে 2বার হেড 2বার টেল আসে? বা যদি আমি 10বার টস করি, তাহলে 5বার হেড 5বার টেল কি আসে? এটা কি সত্যি সম্ভব? এটা অ্যাকচুয়ালি কনসেপ্টটা হচ্ছে এই রকম যে তুমি এই টস করার যে সংখ্যাটা তুমি যত ম্যাক্সিমাম বার করতে পারবে, ওর হেড পড়ার যে চান্স সেটা 10 to 50% হবে। 10 to 50%, মানে আমি এটা শেখানোর চেষ্টা করছি যে 10বার টস করলে তোমার 5বার হেড 5বার টেল আসবে না। হয়তো তুমি 10বার টস করেছো, হয়তো তোমার 7বার টেল এসছে, 3বার হেড পড়েছে। তুমি তুমি টসটা 100 বার করো, দেখবে 100 বার করলে এই যে 7বার টেল আর 3বার হেড ছিল, 100 বার করলে দেখবে সেটা হবে হয়তো 60খানা, মানে 60 বার, মানে 60 বার মানে তোমার হচ্ছে টেল পড়েছে আর 40 বার হেড পড়েছে। মানে আগে 10 বার করার জন্য কত ছিল না, 7 ছিল আর 3 ছিল। এবার আমি কি বলছি, তুমি 1000 বার করো,
দেখো 1000 বার করলে তুমি দেখবে এইটাও তো চলে গেছে 52 বার, এটা চলে গেছে 48 বার। দেখো 10 to 50% দিকে যাচ্ছে। তুমি ম্যাক্সিমাম যতবার টস করবে ওই হেড পড়ার সম্ভাবনা 10 to 50% দিকে যাবে, মানে অর্ধেকের দিকে যাবে। এইটা হচ্ছে কনসেপ্ট, এইটা হচ্ছে 50%-এর কনসেপ্ট। বোঝা গেল আশা করি। চলো নেক্সট আরও যেগুলো আছে সেগুলো একটু শেখা যাক। আচ্ছা, এখানে আমি আরও একটা এক্সাম্পল দিতে যাই, ছোট্ট মতো একটা এক্সাম্পল দিয়ে দিই আমি, তোমাদের বোঝার সুবিধার্থে, মানে আরও জিনিসটা ক্লিয়ার হবে। ধরো র্যান্ডম এক্সপেরিমেন্ট E3, আমি বলছি দুটো মুদ্রা টস করা হচ্ছে, দুটো মুদ্রা টস করা হচ্ছে। তাহলে একটু আগে কিসে গেলাম, দুটো মুদ্রা টস করি আর একটা মুদ্রা দুবার, মানে দুবার টস করি, তার স্যাম্পল স্পেস কেমন হবে না, কেমন হবে, হেড হেড, হেড টেল, টেল হেড আর টেল টেল। এবার ধরো আমি একটা ঘটনা বলছি, এরকমভাবে তোমার ঘটনা, দেখো তোমাদের কোশ্চেনে না ঘটনা তোমার বলে দেওয়া থাকবে, র্যান্ডম এক্সপেরিমেন্ট দেওয়া থাকবে আর ঘটনা বলে দেওয়া থাকবে, তোমাকে বের করতে হবে এসটা, স্যাম্পল স্পেসটা কী হয় বের করতে হবে, আর ঘটনা যেটা বলে দেওয়া থাকবে তার মধ্যে কতগুলো এলিমেন্ট আসবে সেই সংখ্যাটা তোমাদের বের করতে হবে। তাহলে এসটা যদি তুমি মানে যদি বেরিয়ে যায়, আর ঘটনার মধ্যে কতগুলো এলিমেন্ট সংখ্যা সেটা যদি তোমার বেরিয়ে যায়, তাহলে তার সম্ভাবনা বের করা খুব ইজি। নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস, দুটো সংখ্যা মানে ভাগ করে দেবে, দিলেই চলে আসবে। এর মধ্যে এলিমেন্ট সংখ্যা বাই এস এর মধ্যে এলিমেন্ট সংখ্যা ভাগ করে দিলে তার সম্ভাবনা চলে আসবে। অঙ্কগুলো খুব ইজি অঙ্ক, শুধু একটু শিখে নাও থিওরিগুলো, জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি বলছি ঘটনা হচ্ছে এরকম, প্রথমে হেড পড়ার ঘটনা, প্রথমে হেড পড়বে। দেখো তো প্রথমে হেড কোথায় আছে, দেখো এর মধ্যে প্রথমে হেড আছে, এর মধ্যে প্রথমে হেড, দেখো এই দুটোতে আর নেই। তাহলে এখানে তাহলে কারা আসবে না, এখানে আসবে হেড হেড, আমি আবার বলছি প্রথমে হেড, এটা আসবে হেড টেল। তাহলে এইটা হয়ে গেল এই ঘটনা। এর সম্ভাবনা কী হবে না, প্রবাবিলিটি অফ এ সমান কী হবে, নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস। এর মধ্যে কটা এলিমেন্ট আছে, দুটো এলিমেন্ট আছে, তাহলে কী হবে 2, নাম্বার অফ এস মানে কটা, দেখো এসে 4টে আছে, তাহলে এর সম্ভাবনা হয়ে গেল হাফ। এবার ধরো আমি বলছি যে বি আনাদার একটা ঘটনা, যে ঘটনার মধ্যে দুটোই টেল পড়বে। তাহলে দুটোই টেল কোথায় আছে, দেখো এখানে একটা আছে, এই টেল টেল। তাহলে প্রবাবিলিটি অফ বি সমান কত, দেখো বির মধ্যে কটা এলিমেন্ট আছে, একটা এলিমেন্ট কিন্তু মনে রাখবে, এটা কিন্তু দুটো এলিমেন্ট নয়। এর এলিমেন্টগুলো দেখতে এইরকম, হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল, এর এলিমেন্টগুলো দেখতে এরকম জোড়ায় জোড়ায় আসবে। তাহলে এর মধ্যে কটা এলিমেন্ট আছে, একটা এলিমেন্ট, তাহলে 1 বাই নাম্বার অফ এস কত 4, তাহলে 1/4 হয়ে গেল এর সম্ভাবনা। বোঝা গেল আশা করি। আরও যখন অঙ্কগুলো হবে আরও ক্লিয়ার হবে। চলো এর আরও কিছু জিনিসপত্র রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। দেখো এখানে যেগুলো রয়েছে, যেগুলো একটু জানতে হবে সেটা হচ্ছে, যেমন এখানে আমি তো এটা হ্যাঁ ঘটনা বলে দিয়েছি। আচ্ছা এখানে দেখো, এখানে বলছে পরস্পর পৃথক ঘটনা, দেখো এখানে আছে পরস্পর পৃথক ঘটনা। আচ্ছা পরস্পর পৃথক ঘটনা, বা দেখো ইংলিশটা মনে রাখার চেষ্টা করবে একটু, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। দেখো দুটো ঘটনাকে পৃথক আমরা কখন বলবো না, দুটো ধরো এ একটা ঘটনা আর বি আনাদার একটা ঘটনা, দুটো ঘটনাকে আমরা পৃথক বলবো যদি তাদের ইন্টারসেকশনটা ফাই হয়। কি সিম্পল জিনিস, দেখো সেই বিচ্ছেদ সেট ছিল, অ্যাকচুয়ালি দুটো ঘটনা মানে কি দুটো সেট যদি বিচ্ছেদ হয়, বিচ্ছেদ সেট হয়, তাহলে এখানে সেট বলতে কি ঘটনার সেট। তাহলে এ একটা ঘটনা, বি আনাদার একটা ঘটনা, দুটো ঘটনা যদি মানে তাদের ইন্টারসেকশন যদি ফাই হয়, সেটাকে আমরা কি বলবো, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বা পরস্পর পৃথক ঘটনা। এক্সাম্পল একটা স্যার, এক্সাম্পল হচ্ছে যেমন একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, ধরো একটা লুডোর ছক্কা ছোড়া হলো। আচ্ছা দুটো ঘটনা আমি লিখছি, একটা হচ্ছে জোড় সংখ্যা পড়বে, তাহলে কী হবে 2, 4 আর 6। একটা ধরো বলছি বিজোড় সংখ্যা পড়বে, বিজোড় সংখ্যা পড়বে 1, 3 আর 5। দেখো তো এই দুটো ঘটনার ইন্টারসেকশানে কেউ আছে, দেখো এই দুটো ঘটনার ইন্টারসেকশন ফাই। তাহলে এখানে এই যে দুটো ঘটনা এ আর বি নেওয়া হয়েছে, এই দুটো ঘটনাকে আমরা কি বলবো না, এই দুটো ঘটনাকে আমরা বলবো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বা পরস্পর পৃথক ঘটনা। ওকে, নেক্সট দেখো আছে, নেক্সট বলছে অসম্ভব ঘটনা আর নিশ্চিত ঘটনা। আচ্ছা অসম্ভব ঘটনা কোনটা, দেখো এখানে এই যে কেন আমি, দেখো এইগুলো কিন্তু দেখো এখান থেকে শুরু হচ্ছে চ্যাপ্টার, এখানে দেখো এই কয়েকটি সংজ্ঞা বলে শুরু হচ্ছে, তারপরের পেজে এইটা আছে, এই কয়েকটি ঘটনা তোমার দেওয়া আছে, ঠিক আছে, অসম্ভব ঘটনা নিশ্চিত ঘটনা, তার মধ্যে একটা। এবারে দেখো এখান থেকে চলে গেলে দেখবে লাস্টে, তারপরে দেখো নমুনা দেশের সংজ্ঞা দেওয়া আছে, এবং তারপর পরে দেখো দেওয়া আছে তোমার হচ্ছে সম্ভাবনার সংজ্ঞা। কেন আমি সম্ভাবনার সংজ্ঞাটা আগে শেখাই, তার কারণ দেখবে এইটা দেখো, এই যে শেখাচ্ছি অসম্ভব ঘটনা, দেখো অসম্ভব ঘটনা, দেখো তো কী বলছে না, অসম্ভব ঘটনা এখানে দেখবে একটা দেখো মানে পি অফ ফাই ইকুয়াল টু 0, প্রবাবিলিটি অফ ফাই ইকুয়াল টু 0। এখানে দেখো একটা আছে, দেখো পি অফ এস ইকুয়াল টু 1, মানে সম্ভাবনা 1। দেখো সম্ভাবনার সংজ্ঞা শিখছি আমরা শেষের দিকে, আর এখানে আমরা সম্ভাবনা ব্যবহার করছি, তাহলে কী করে হবে, ফলে সংজ্ঞাটা আগে শিখে রাখলে ওভারঅল চ্যাপ্টারটা বুঝতে আমাদের সুবিধা হবে। যেমন এখানেও দেখো, এখানে এই সমভাবে সম্ভাব্য ঘটনা, দেখো এখানে এই দেখো পি অফ এ ইকুয়াল টু পি অফ বি, এটা উল্লেখ করেছে। ফলে পি অফ এ জিনিসটা যদি আমরা না জেনে থাকি, না বুঝে থাকি, তাহলে এখানে আমরা পি অফ এস ওয়ান পি অফ বি কী করে বুঝবো। ফলে আগে আমি সেই কারণে মানে সম্ভাবনার সংজ্ঞাটা মানে তোমাদেরকে শিখিয়ে দিলাম, মানে যাতে তোমাদের এইগুলো বুঝতে এবং আমারও বোঝাতে মানে যাতে সুবিধা হয়, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে অসম্ভব ঘটনা, দেখো তো অসম্ভব ঘটনা কী জিনিস, অসম্ভব ঘটনা হচ্ছে এমন একটা ঘটনা যেটা ওই র্যান্ডম এক্সপেরিমেন্টের রেসপেক্টে ঘটবে না। এক্সাম্পল যেমন ধরো আমি মানে বলছি যে লুডোর ছক্কা চালবো এই র্যান্ডম এক্সপেরিমেন্ট, এবং ঘটনা হচ্ছে 7 পড়বে, এটা কোনো দিন সম্ভব
লুডোর ছক্কাতে তো আছে 1 থেকে 6 পর্যন্ত, তাহলে সেখানে 7 কী করে আসবে? তাহলে এটা হলো একটা অসম্ভব ঘটনা, এবং অসম্ভব ঘটনাকে প্রকাশ করা হয় ফাই দিয়ে, আর অসম্ভব ঘটনার সম্ভাবনা হয় 0। অসম্ভব ঘটনার সম্ভাবনা হয় 0। দেখো এখানে আছে পি অফ ফাই ইকুয়াল টু 0। ধরো আমি বলছি একটা কয়েন টস করছি, আমি বলছি 3 পরের ঘটনা, আরে কয়েন টস করলে হেড অথবা টেল আসবে তোর বাবা, 3 কোথা থেকে আসবে? মানে কি, এটা একটা অসম্ভব ঘটনা। এরকম দেখলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি জানবে কি এটা একটা অসম্ভব ঘটনা, তার সম্ভাবনা কী হবে? 0, এবং সেটা এই অসম্ভব ঘটনাকে লেখা হয় ফাই দ্বারা। ওকে, আচ্ছা এবার ধরো নিশ্চিত ঘটনা। এটা আছে নিশ্চিত ঘটনা। কোনো একটা ঘটনাকে নিশ্চিত ঘটনা কখন বলবো? যখন কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের সাপেক্ষে সে ঘটবেই, সে অবশ্যই করে ঘটবে। ধরো একটা কয়েন, এমন একটা কয়েন যার দুদিকে টেল আছে অথবা দুদিকে হেড আছে, তাহলে সেই কয়েনটা যদি আমি টস করি যার দুদিকে টেল, তাহলে সে তো টেল পড়বেই। তাহলে মানে ওটা হচ্ছে নিশ্চিত ঘটনা, ওটা একেবারে নিশ্চিত ঘটনা। তাহলে নিশ্চিত ঘটনাকে দেখো এস দিয়ে লেখা হয়, দেখো এখানে লেখা আছে নিশ্চিত ঘটনা হচ্ছে এস দিয়ে লেখা হয়। তাহলে তার সম্ভাবনা কী হয়? যদি তাহলে নিশ্চিত ঘটনা, তার সম্ভাবনা হয় 1। কোনো ঘটনা যদি নিশ্চিত ঘটনা হয় তার সম্ভাবনা হয় হচ্ছে 1। বোঝা গেল আশা করি? আচ্ছা এবার দেখো তো সমভাবে সম্ভাব্য ঘটনা। আচ্ছা না, তারা একটা উপরে আছে পূরক ঘটনা, এটা ইম্পর্টেন্ট। দেখো পূরক ঘটনা, দেখো আমরা শিখেছিলাম পূরক সেট, শিখেছিলাম না? পূরক সেট বা দেখো এটা কি আছে? কমপ্লিমেন্টারি ইভেন্ট। আমরা দেখবে শিখেছিলাম কোনো একটা সেটের পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট। সেই কী শিখেছিলাম? কমপ্লিমেন্ট সেট মানে কি? সেই সেটের বাইরে, মানে এ যদি একটা সেট হয়, এ যদি একটা সেট হয়, তার কমপ্লিমেন্ট মিনস এ সেটের বাইরে, এ সেটের বাইরে, এ সেটের বাইরে। এখানেও সেম কনসেপ্ট। কোনো একটা ঘটনার পূরক ঘটনা বা কমপ্লিমেন্ট বলতে আমরা কী বুঝবো? না সেই ঘটনার বাইরে, ঠিক আছে, বা সেই ঘটনা ঘটবে না। সেই ঘটনার বাইরে মিনস সেই ঘটনা ঘটবে না। তার মানে দেখো, তার মানে এ যদি একটা ঘটনা হয়, তার পূরক ঘটনা বা তার কমপ্লিমেন্ট ঘটনাকে লেখা হয় কি দিয়ে? এস মানে মাথায় সি দিয়ে লেখা হয়, অথবা এ ড্যাশ দিয়ে লেখা হয়, অথবা এ বার দিয়েও লেখা হয়। তাহলে পূরক ঘটনাকে এই নোটেশান মানে এর কমপ্লিমেন্টের যে নোটেশান, সেই সেম নোটেশান দিয়ে প্রকাশ করা হয়। তার মানে যদি একটা ঘটনা হয়, তার পূরক ঘটনা মানে মিনস সেই ঘটনা ঘটবে না। এর সম্ভাবনা একটা আছে, এর সম্ভাবনা আছে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট, এটা সমান কী হবে? মানে এটা সমান হবে 1 মাইনাস পি অফ এ। এগুলো সবই আবার বলবো আমি। এটা 1 মানে পি অফ এ কমপ্লিমেন্ট, মানে কোনো একটা ঘটনার কমপ্লিমেন্ট যে ঘটনা মানে পূরক ঘটনা, তার সম্ভাবনা মান কী হয়? না সেটা সমান 1 মাইনাস পি এ হয়, 1 মাইনাস পি এ হয়। ওকে, আচ্ছা এবারে দেখো, এবারে হচ্ছে সম্পূর্ণ ঘটনা। সম্পূর্ণ ঘটনা কী জিনিস? সম্পূর্ণ ঘটনা হচ্ছে যেমন আছে কমপ্লিমেন্টে যদি আমি একটা এক্সাম্পল দিই কেমন হবে, যেমন এখানে যেটা নিয়েছিলাম, ঠিক আছে, এখানে যেটা নিয়েছিলাম কী নিয়েছিলাম না, হচ্ছে একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট যেটা লুডোর ছক্কা ছোড়া হচ্ছে। তাহলে দেখো, তাহলে এ একটা ঘটনা আমি নিয়েছি, এ ঘটনা হচ্ছে কি না জোড় সংখ্যা পড়বে। এখন যদি আমি বলি যে এর কমপ্লিমেন্ট ঘটনা, তাহলে এর কমপ্লিমেন্ট ঘটনা কোনটা? বি ঘটনা, অবশ্যই বি ঘটনা। তার মানে এইগুলো ছাড়া এর বাইরে যে ঘটনা মানে এটা ঘটবে না, তার মানে এর বাইরে জিনিসটা ঘটবে, তাহলে সেটা কারা? না 1, 3, 5। সিমিলারলি বি ঘটনার কমপ্লিমেন্ট ঘটনা হচ্ছে এ ঘটনা। বোঝা গেল আশা করি? আচ্ছা এবার দেখো সম্পূর্ণ ঘটনা। সম্পূর্ণ ঘটনা কি না, দেখো কোনো র্যান্ডম এক্সপেরিমেন্টে এমন যদি কিছু ঘটনা দুই বা ততোধিক আছে, কমপক্ষে দুটি কিংবা তার থেকেও বেশি এমন কিছু ঘটনা যদি এই রকম হয় যে প্রতি ক্ষেত্রে তুমি যতবার তুমি এক্সপেরিমেন্ট করবে প্রতি ক্ষেত্রে তাদের কোনো না কোনো একটা ঘটবেই, তাহলে সেই ঘটনা সমূহকে আমরা কি বলবো? সম্পূর্ণ ঘটনা। যেমন দেখো এখানে এ একটা ঘটনা, বি একটা ঘটনা। এ একটা এমন ঘটনা, এ কি ঘটনা? এ হচ্ছে যুগ্ম সংখ্যা পড়বে 2, 4, 6। বি হচ্ছে কি বিজোড় সংখ্যা পড়বে 1, 3, 5। তাহলে আমি যদি লুডোর ছক্কা চালি, তাহলে মানে লুডোর ছক্কা চাললে এই এ আর বির বাইরে কিছু আসতে পারে কি? কোনোদিনই আসবে না। কারণ লুডোর ছক্কা চাললে হয় জোড় সংখ্যা একটা আসবে অথবা একটা বিজোড় সংখ্যা আসবে। কারণ হয় এ ঘটনা ঘটবে অথবা বি ঘটনা ঘটবে। তাহলে এখানে এ বি এই ঘটনা হলো এ বি আর ঘটনা মানে কি বলবো? এ বি ঘটনাকে আমরা বলবো সম্পূর্ণ ঘটনা। দেখো এখানে আছে সম্পূর্ণ ঘটনা সমূহ, মানে একটা ঘটনা নয়, 2, 3টে কমপক্ষে 2টো কিংবা তার বেশি ঘটনাকে একসঙ্গে আমরা কি বলবো? সম্পূর্ণ ঘটনা সমূহ বা এক্সজস্টিভ ইভেন্ট। তাহলে সম্পূর্ণ ঘটনা সমূহ মিনস 2টো ঘটনা মিনিমাম হতে হবে কিংবা তাতে বেশি হলেও হবে। তাদেরকে আমি সম্পূর্ণ বলবো যদি আমি যতবার এক্সপেরিমেন্টটা করি না কেন ওই ঘটনাগুলোর মধ্যে কোনো না কোনো একটা ঘটবে। এখানে এ আর বি হলো তেমন। এবারে দেখো যদি আমি এই রকম নিয়ে নিই যে এ একটা ঘটনা যার মধ্যে 2 আছে, 4 আছে, 6 আছে, আর সি একটা ঘটনা ধরো যার মধ্যে 3-এর গুণিতক 3 আর 6 আছে। দেখো এ আর সি কিন্তু সম্পূর্ণ নয়, কারণ আমি যদি একটা লুডোর ছক্কা চালি এদের বাইরেও কিছু সংখ্যা আছে আসতে পারে। যেমন ধরো মানে লুডোর ছক্কা চাললাম 5 পড়লো, দেখো সেটা কিন্তু এও ঘটছে না সিও ঘটছে না, কোনোটাই ঘটছে না। তার মানে কি এ আর সি সম্পূর্ণ নয়, কিন্তু এ আর বি হচ্ছে সম্পূর্ণ, কিন্তু এখানে এ আর সি সম্পূর্ণ নয়।
ফলে সম্পূর্ণ হতে গেলে যে ঘটনাগুলো তোমার থাকবে সেই ঘটনাগুলো যতবার আমি এক্সপেরিমেন্ট করি না কেন সেই ঘটনাগুলোর মধ্যে কোনো না কোনো একটা ঘটবে। সিম্পল ভাষায় কী বলো তো, সিম্পল ভাষায় যে ঘটনাগুলো সম্পূর্ণ হবে না তাদের ইউনিয়নটা পুরো এস সেট দেবে, এইটা মনে রাখবে। যে ঘটনাগুলো সম্পূর্ণ হবে তাদের ইউনিয়নটা পুরো এস সেট দেবে। যেমন এখানে এ আর বি এর ইউনিয়ন পুরো এস সেট দিচ্ছে, মানে পুরো আউটকাম, পুরো স্যাম্পল স্পেস যে সেটা দিচ্ছে। কিন্তু এখানে এ আর সি এর দেখো ইউনিয়ন কিন্তু পুরো এস সেট আসছে না, এ আর সি এর ইউনিয়ন পুরো এস সেট আসছে না, ফলে এখানে এ আর সি সম্পূর্ণ নয়। বোঝা গেছে আশা করি। চলো নেক্সট এতে যাওয়া যাক। আচ্ছা, এবারে আমি কিছু ছোটো ছোটো যে মানে স্ট্যান্ডার্ড কিছু নোটস আছে সেই নোটসগুলো আমি তোমাদের লিখিয়ে দেবো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট সম্ভাবনার ক্ষেত্রে। ম্যাক্সিমাম জিনিসটা কমপ্লিট হয়ে গেছে, এবার জাস্ট এই ছোটো ছোটো জিনিসগুলো আমি তোমাদেরকে একটু আলোচনা করে দেবো, ঠিক আছে? যেমন দেখো, আমি যেটা শেখালাম যে কোনো একটা অসম্ভব ঘটনা সেটা ফাই দিয়ে লেখা হয়, তার সম্ভাবনা কী হয়? 0। ওকে। আচ্ছা, সেকেন্ড যে মানে ইম্পর্টেন্ট নোট সেটা হচ্ছে কোনো একটা ঘটনা যদি নিশ্চিত ঘটনা হয় সেটাকে এস দিয়ে লেখা হয়। হ্যাঁ, স্যাম্পল স্পেসটাকেও এস দিয়ে লেখা হয়। আবার যদি নিশ্চিত ঘটনা হয়, দেখো স্যাম্পল স্পেসটাই যদি ঘটনা আমরা নিয়ে নিই তাহলে সেই ক্ষেত্রে কী হয়? প্রবাবিলিটি অফ এস সমান কী হয়ে যায় না, নাম্বার অফ এস বাই নাম্বার অফ এস, কেটে গিয়ে কী হয়ে যায়? কেটে গিয়ে হচ্ছে 1। তাই নিশ্চিত ঘটনাকে এখানে এস দিয়েও লেখা হয়, ঠিক আছে? মানে পুরো স্যাম্পল স্পেসটাই চলে আসছে, ঠিক আছে? তাহলে কোনো নিশ্চিত ঘটনা হলে সেটা তার সম্ভাবনা 1। এবারে কোশ্চেন হলো, কোনো একটা সম্ভাবনা কোনো একটা ঘটনা, এইটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। সেটা কি না, কোনো একটা ঘটনার সম্ভাবনার মান সবসময় 0 থেকে 1-এর মধ্যে থাকবে। এইটা অবশ্যই করে এইটা সবসময় মাথায় রাখবে। কোনো ঘটনা দেয়া থাক, তার সম্ভাবনার মান সবসময় 0 থেকে 1-এর মধ্যে এই রেঞ্জে থাকবে, এর বাইরে কোনো দিন যাবে না। দেখো 0 থেকে 1-এর মধ্যে মিনস, দেখো 0 হতে পারে, 0 হলে কি অসম্ভব ঘটনা, 1 হতে পারে, 1 হলে কি নিশ্চিত ঘটনা। যদি অসম্ভব এবং নিশ্চিত যদি না হয় তাহলে প্রত্যেকটা মান এদের মাঝখানে থাকবে। দেখবে এতক্ষণ যেগুলো করছিলাম, দেখবে 1-এর 2 আসছিল, 1-এর 4 আসছিল, ঠিক আছে? কোনটা 1-এর 3 আসছিল, সব কটা দেখো 1-এর থেকে ছোট এবং ধনাত্মক মান আসবে। প্রবাবিলিটি কোনো দিন নেগেটিভ হয় না, 0 থেকে বড় মিনস ধনাত্মক আসবে, আর 1-এর থেকে ছোট হবে। ধরো কোনো অঙ্কে তোমার সম্ভাবনার মান 2 চলে এসছে, তার মানে যাবে অঙ্কটা 100% ভুল হয়ে গেছে। অঙ্কটা 100% ভুল, কারণ 1-এর থেকে বড় কোনো দিন হবেই না সম্ভাবনার মান। সিমিলারলি 0 থেকে ছোট হবে না, তার মানে নেগেটিভ কোনো দিন হবে না। তাহলে সম্ভাবনার মান 0 থেকে 1-এর মধ্যে থাকবে, এটা অবশ্যই করে সবসময় মাথায় রেখো। ওকে। আচ্ছা, নাম্বার 4 হচ্ছে কোনো একটা ঘটনার কমপ্লিমেন্ট যে ঘটনা, তাহলে তার সম্ভাবনা কী হবে? এটা দেখো, এটা ওখানেও হচ্ছে লিখেছিলাম, তার সম্ভাবনা হবে 1 - p অফ এ। কোনো একটা ঘটনার কমপ্লিমেন্ট যে ঘটনা তার সম্ভাবনা হবে 1 থেকে পি এ, মানে এ যে ঘটনা ঘটার সম্ভাবনা সেটা 1 থেকে বিয়োগ করে দিলে এ ঘটনা না ঘটার সম্ভাবনা বেরোবে। পি অফ এ কমপ্লিমেন্ট, তার অর্থ কি? এ ঘটনা না ঘটার সম্ভাবনা, তাই তো? এ মানে কি? এ মানে হচ্ছে ঘটনা, আর এ কমপ্লিমেন্ট মিনস কি? ঘটনার বাইরে, তার মানে কি এ ঘটনা ঘটবে না। তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট তার মানে কি? তার মানে এ যে ঘটনা সেটা না ঘটার সম্ভাবনা হচ্ছে পি অফ এ কমপ্লিমেন্ট। তাহলে সেটা কী করবো না, সেটা 1 থেকে, কারণ টোটাল মানে সম্ভাবনা কত আসছে? হাইস্ট 1 হয়, তার থেকে আমি বিয়োগ করে দেবো কি না, এ যে ঘটছে তার সম্ভাবনাটা বিয়োগ করে দিলে ওর কমপ্লিমেন্টের সম্ভাবনা আমরা পেয়ে যাব। এটাও খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এটা অনেক জায়গায় কাজে লাগবে, এইটা অবশ্যই করে মাথায় রেখো। ওকে। আচ্ছা, এবারে দেখো, এবারে যেটা সেটা হচ্ছে, এবারে যদি লেখা হয় যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। আচ্ছা, এইটাকেই লেখা হয় পি অফ এ প্লাস বি, মানে পি অফ এ প্লাস বি লেখা আর পি অফ এ ইউনিয়ন বি লেখা দুটো একই জিনিস, ঠিক আছে? এইটার অর্থ কি? এইটার অর্থ হলো এ ও বি ঘটনা দুটির মধ্যে, কমপক্ষে একটি ঘটার সম্ভাবনা, কমপক্ষে একটি ঘটার সম্ভাবনা। ওকে। তার মানে কি? পি অফ এ ইউনিয়ন বি এর অর্থ হলো এ ও বি দুটো ঘটনার মধ্যে কমপক্ষে একটি ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি। ওকে। আচ্ছা, এবারে যেটা আছে সেটা হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এইটা লেখে অথবা এরম লেখে না পি অফ এ বি, এগুলো জাস্ট নোটেশন, পাশে মানে যেগুলো হচ্ছে নোটেশন। পি অফ এ ইউনিয়ন বি লিখলে যা হবে, পি অফ এ প্লাস বি মানে তাই মিনিং, পি অফ এ ইন্টারসেকশন বি যে মিনিং, পি অফ এ বি লিখলে একই মিনিং। ওকে। এইটার অর্থ হলো এ ও বি একসঙ্গে বা একযোগে একসঙ্গে ঘটার সম্ভাবনা। তার মানে কি? এ একটা ঘটনা, বি একটা ঘটনা, দুটো একসঙ্গে ঘটবে, তার সম্ভাবনা কি না, পি অফ এ ইন্টারসেকশন বি। ওকে। আচ্ছা, এবারে দেখো, এবারে যদি তোমাকে বলে দেয় যে
যে ধরো তিনটে ঘটনা, ধরো এ একটা ঘটনা, বি একটা ঘটনা আর সি একটা ঘটনা, ধরো তিনটে ঘটনা তোমাকে ধরো বলে দিল যে এরা পরস্পর পৃথক ঘটনা, পরস্পর পৃথক ঘটনা। তাহলে পৃথক ঘটনা আমরা আগে শিখেছি, দুটো ঘটনাকে কখন পৃথক বলবো না, যদি তাদের ইন্টারসেকশন ফাই হয়। তাহলে পি অফ এ, সরি পি হবে না, এ কমা বি কমা সি, এরকম তিনটে ঘটনা যদি বলে দেয় যে এরা হচ্ছে পরস্পর পৃথক ঘটনা, তাহলে এদের সম্ভাবনা মানে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এদের সম্ভাবনার মান কী হবে না পি এ প্লাস পি বি প্লাস পি সি হয়ে যাবে। সবার মানে সবার ইন্ডিভিজুয়াল সম্ভাবনা যোগ যোগ হয়ে ভেঙে যাবে। বোঝা গেল আশা করি। চলো নেক্সট যেটা ইম্পর্টেন্ট যে নোট, সেটা হচ্ছে যদি তোমার বলে দেয়, তো মানে এখানে দেখো, এখানে আমি তোমাদের তিনটে দিয়ে শেখাচ্ছি এ বি সি, এরকম যদি তোমার চারটে দেয়, পাঁচটা দেয়, 10টা দেয়, এবং যদি তোমার বলে দেয় যে এরা পরস্পর পৃথক, তাহলে কী হবে, তাদের ইউনিয়নের সম্ভাবনা কী যাবে, এরকম পার্টিকুলার যে সম্ভাবনা তাদের যোগফল আকারে ভেঙে যাবে। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো, এবারে যেটা যেটা শেখাবো সেটা হচ্ছে, ধরো তোমাকে বললো পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তার মানে এটা কি না, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট একটা ঘটনা, তার সম্ভাবনা। তাহলে এইটা সমান কী হবে, এইটা সমান হবে ওয়ান মাইনাস পি অফ, যেটা শিখেছি আমরা, পি অফ এ ইন্টারসেকশন বি, তাই তো, কারণ এ ইন্টারসেকশন বিটা কি একটা ঘটনা, তার কমপ্লিমেন্ট। দেখো আমরা শিখেছি পি অফ এ কমপ্লিমেন্ট সমান ওয়ান মাইনাস পি অফ এ। তাহলে এখানে এখন এর জায়গায় এ ইন্টারসেকশন বি আছে, তাহলে এখানে আমরা কী করবো, ওয়ান মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, সেটাই করেছি আমরা। এবং উল্টো দিক থেকে দেখো, এটা যদি আমি এই পারে নিয়ে আসি, মানে এটা যদি আমি এই পারে আনি, আর এটা যদি আমি এই পারে নিয়ে যাই, দেখো তো এটা এরকম লেখা যায় পি অফ এ সমান ওয়ান মাইনাস পি অফ এ কমপ্লিমেন্ট। তাহলে এইটাও আমরা ঠিক এরকম যদি এটা যদি এ পারে আনি, তাহলে কী লেখা যায় না, পি অফ এ ইন্টারসেকশন বি সমান, এটা লেখা যায় ওয়ান মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট। বোঝা গেল, এটা এরকমভাবে লেখা যায়। এবং দেখবে এগুলো অঙ্কের সময় কাজে লাগবে, এই নোটেশনগুলো। সেখানে আমি আবার তোমাদের যদি মানে আবার আমি বলে দেবো প্রত্যেকটাই, আজকে জাস্ট একটু শুনে রাখো এবং একটু বুঝে রাখো, সেইগুলো শিখতে আরও সুবিধা হবে। ঠিক আছে, একদিনে যে মুখস্থ হবে বা একদিনে যে তুমি পারবে তা নয়, এটা মিনিমাম 2-3 বার করলে তবে তুমি পারবে। ওকে, পারবে অবশ্যই, কিন্তু প্র্যাকটিস করতে হবে। দেখো এবার দেখো, সেই ডি মর্গানস ল ছিল না, ডি মর্গানস লতে যদি আমি ভাঙি, তাহলে সেখানে কী হয়, এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট মানে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল কমপ্লিমেন্ট দিয়ে এটা মাঝখানে ইউনিয়ন হয়ে যায়, এটা মাঝখানে ইউনিয়ন হয়ে যায়। এটা আমি দুটো দিয়ে শেখালাম, তিনটে হলে তিনটে হবে, চারটে হলে চারটে হবে, এরকমভাবে হবে। ওকে, বোঝা গেল আশা করি। আচ্ছা এবারে দেখো, এবারে কিছু সূত্র রয়েছে, যে সূত্রগুলো আমরা সেট থিওরিতে শিখে এসেছিলাম, সেই সূত্রগুলো এখানে আমরা সম্ভাবনা দিয়ে শিখবো। সেট থিওরি দেখবে সূত্র শিখেছিলাম, নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এটা খুব কাজে লাগে এই সূত্রটা। ঠিক আছে, এটা সেট থিওরি শিখেছিলাম। আচ্ছা এখানে কি শিখবো, এখানে শুধু নাম্বার অফ এর জায়গায় নাম্বারের জায়গায় পি দিয়ে লিখবো। দেখো সেম ফর্মুলা, দেখো পি অফ এ ইউনিয়ন বি সমান পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। দেখো সেম ফর্মুলা, শুধু নাম্বারের জায়গায় পি দিয়ে লেখা হচ্ছে। সিমিলারলি দেখবে তিনটে দিয়েও শিখেছিলাম, এখানেও তিনটেতে কী হবে, প্রপার্টি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে কী হবে না, পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন সি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটাও দেখবে সেট থিওরিতে আছে, নাম্বার দিয়ে লেখা আছে। এটা সেখানে আমরা নাম্বার দিয়ে শিখেছি, এখানে আমরা কী দিয়ে শিখছি, পি দিয়ে শিখছি, মানে পি অফ এ, পি অফ বি, পি অফ সি, পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ বি ইন্টারসেকশন সি, পি অফ এ ইন্টারসেকশন বি বলে এরকমভাবে সম্ভাবনা দিয়ে শিখছি। বোঝা গেল আশা করি। আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস একটু বলে দিই তোমাদের। দেখো এখানে আমি একটা লিখিয়েছিলাম, দেখো সেটা দেখবে, এই দেখো এই 7 নম্বর, দেখো এই 7 নম্বর যে ফর্মুলাটা, দেখো 7 নম্বর কী লিখেছিলাম, এ বি সি যদি পরস্পর পৃথক হয়, তাহলে দেখো তো কী লিখেছিলাম, পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান পি এ প্লাস পি বি প্লাস পি সি। দেখো যদি পরস্পর পৃথক হয়, তাহলে কী হয়, এদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ইন্টারসেকশন ফাই হবে, তার মানে তাদের সম্ভাবনা কী হবে, দেখো এরা পরস্পর পৃথক মানে এ ইন্টারসেকশন বি সমান ফাই, তাহলে এর সম্ভাবনা কী হয়ে যাবে, তাহলে পি অফ এইটা সমান পি অফ ফাই, তাহলে কী হবে 0। আবার সিমিলারলি ভাবে তাহলে কী হবে, পি অফ বি ইন্টারসেকশন কি সমান 0 হয়ে যাবে, পি অফ এ ইন্টারসেকশন সি সমান 0 হয়ে যাবে, আবার পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান 0 হয়ে যাবে, তাই না। এই দেখো সব ইন্টারসেকশনগুলো সব 0 হয়ে যাবে, কারণ এরা পরস্পর পৃথক। তাহলে এরা যদি পরস্পর যদি পৃথক হলে, তাহলে এইগুলো সব 0 হয়ে গেলে, দেখো তাহলে কী হবে, দেখো তো এই সূত্র তুমি পুট করো, দেখো পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এখানেও আছে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এখানে কি না, শুধু এই তিনটে আসছে, বাকিরা আসছে না। কেন বাকিরা আসছে না, কারণ দেখো বাকিদের মান 0, এর মান 0, এর মান 0, এর মান 0, এর মান 0, প্রত্যেকটার মান 0 হয়ে গেছে, কারণ এখানে এই কন্ডিশনটা দেওয়া আছে পরস্পর পৃথক বলে। বোঝা গেল আশা করি।
তাহলে আজকের ক্লাসটা এত পর্যন্ত থাক। এই টোটাল তোমাদের কমপ্লিট সূত্র আছে। এরপরে যদি কোথাও মানে আরও সেট থিওরির ছোটোখাটো সূত্র নিয়ে সম্ভাবনার সূত্র হয়, ঠিক আছে, মানে এবার যেখানে যেটা কাজে লাগবে সেখানে সেটা আমি বলে দেবো যে কোন সেটের মানে সেটের বিভিন্ন আছে, তো তার উপরে সম্ভাবনা অ্যাপ্লাই করে সেটা সম্ভাবনার হচ্ছে মানে প্রপার্টি বা সম্ভাবনার সূত্র মানে হয়ে থাকে। এবারে অঙ্ক করানোর সময় যেখানে মানে যেটা লাগবে আমি সেটা সেখানে শিখিয়ে দেবো তোমাদের। বোঝা গেল? থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।